রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন আদর্শ দায়ী ছিলেন, তার কাছে ছিল না কে ফকির, কে গরিব, কে অন্ধ, কে বেদুইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মানুষ হিসেবে মর্যাদা দিয়েছেন। এমনকি ইহুদি, খ্রিস্টান, নারী, বিধবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি আল্লাহ পাকের সৃষ্টি গাছপালা তরুলতা তাদেরকে মর্যাদা দিয়েছেন। এজন্য ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তিনি একজন শ্রেষ্ঠ দায়ী। দেখেন, তিনি এমন একজন দায়ী, তিনি দায়ী হিসেবে এমন কিছু মানুষকে তৈরি করেছেন, এমন কিছু সাহাবা, এমন কিছু নক্ষত্র তৈরি করেছেন যারা মানুষকে মর্যাদা দিয়েছে, মানুষকে মহব্বত করেছে, মানুষকে আলোর দিশা দিয়েছেন। আপনারা জানেন, বাহরুল উলুম আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যারা তায়েফে গিয়েছেন তারা দেখেছেন সেখানে একটি বিশাল বাব রয়েছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। সেখানে তার কবর রয়েছে এবং তার অসংখ্য স্মৃতি রয়েছে সেই তায়েফে। এই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একটি ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই। আপনারা যদি একটু চিন্তা করেন যে কতটা সম্মান আর শ্রদ্ধাবোধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ছিল। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন উটের উপরে চড়বেন পা দানি উঁচু করে দিলেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি পা দানিতে ভর করে তারপরে তিনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি পা দানিটা উঁচু করে ধরলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তাতে ভর করে উটের উপরে উঠলেন। এবার যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন উটের উপরে উঠলেন তখন তিনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মূলত উটের উপর উঠতেছিলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি পা দানিয়ে এগিয়ে দিচ্ছিলেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন উটের উপর উঠলেন তখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, আপনি এটা কি করলেন? বলেন, এটা আপনার মর্যাদা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তখন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার হাতটা একটু আমাকে দেন। তিনি যখন হাতে মুসাফা করলেন তার হাতে তখন তিনি চুমা খাইলেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে খুব ভালোবাসতেন। রাসূলুল্লাহ তো বলেই দিয়েছেন, মান তাওয়াদু লিল্লাহ ফারাফাউল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয়ে যায় আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন দায়ী ছিলেন যার আদর্শ আজকে গোটা বিশ্ব জুড়ে মুসলিম উম্মাহ যদি সেই আদর্শ অনুযায়ী চলত তাহলে আজ মুসলিম উম্মাহর এই ভেদাভেদ অনক্য থাকত না। আল্লাহ রাব্বুল আলামিন তার আরো মর্যাদা দিয়েছেন ও সিরাজাম মুনীরা, তিনি হচ্ছেন উজ্জ্বল নক্ষত্র। উজ্জ্বল নক্ষত্র, যেই নক্ষত্র আলোকিত করেছে গোটা বিশ্বময়। তিনি যেমন একজন আদর্শ দায়ী তেমনি একজন উজ্জ্বল নক্ষত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার ভিতরে বলেন 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। দেখেন কতটা রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকলের কথা চিন্তা করতেন। তিনি যেমন স্ত্রীর কথা চিন্তা করতেন, ঠিক তার জন্য যে হাদিয়া পাঠানো হয়েছিল তার কথাও তিনি চিন্তা করতেন। যে মিশর থেকে হাদিয়া দেওয়া হয়েছিল হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সর্বশেষ যে মারা গিয়েছে ইব্রাহিম, তার আম্মা তিনি কিন্তু 11 জন স্ত্রীর মধ্যে ছিলেন না, বরং মিশর থেকে দেওয়া হাদিয়া ছিলেন মারিয়া কিফতিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাও চিন্তা করেছেন। এমন একজন নবী একটা কুকুরের কথাও চিন্তা করতেন। এমন একজন রাহমাতুল লিল আলামিন, শুধু দুনিয়ায় নয় আখিরাতের জন্য তিনি আমাদের জন্য রাহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের জন্য তাকে পাঠালেন? সূরা আরাফ 158 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন,
কুল ইয়া আইয়ুহান নাস, হে রাসূল আপনি সবাইকে বলে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য নবী, সকলের জন্য নবী। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেন পাঠালেন? সূরা ফুরকানের ভিতর আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় আল্লাহ যিনি ফুরকান নাজিল করেছেন আর দুনিয়াবাসীর জন্য সতর্ককারী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ভাবে পাঠিয়েছেন, তার কথা, তার আচরণ, তার দৃষ্টিভঙ্গি সকলেই খুব বেশি বিনয়ী হয়ে যেত, সকলেই হৃদয় থেকে বুঝতে পারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভালোবাসছেন। আপনারা জানেন হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন একজন বেদুইন। একজন বেদুইন, এতটা বেদুইন যে তিনি গ্রাম থেকে কিছু কাঁচা মালামাল নিয়ে আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় মসজিদে নববীর সামনে তিনি এটা বিক্রি করতেন। একদিন হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে তাকে ধরলেন, চোখ চেপে ধরলেন। যেমন মাঝে মধ্যে আমাদের তারেক ভাই যারা খুব বেশি মহব্বত করে তাদেরকে কোলে তুলে নেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চোখ বেঁধে পিছন থেকে চোখ চেপে ধরলেন, বললেন, জাহির বলতো কে আমি? জাহির রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে হয়তো আমার অমুক কোনো বন্ধু হবে। বলেন না। তাহলে কে? তাহলে অমুক বন্ধু হবে। বলে না, সেও না। তখন বললেন যে এমন দুটো হাত আমার স্পর্শ আমি জানি না কে, তবে এই হাত দুইটা আমি আমার জীবনে আর কোনোদিন পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহির আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। জাহির রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখ থেকে পানি ছড়ালেন, তিনি কাঁদলেন আর খুব বেশি আনন্দিত হলেন। গোটা মদিনার ওই দিন ছিল তার সবচেয়ে আনন্দের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বিনয় আর ভালোবাসা মানুষকে দেখাতেন। এই সেই নবী, শেষ নবী। কোরআনুল কারীমে সূরা আহজাবের ভিতরে 40 থেকে 43 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইনি হচ্ছেন শেষ নবী। এই নবীর পরে আর কেউ নবী হিসেবে মানুষকে দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর প্রতি ডাকবে না, কোন নবী আসবে না। কিন্তু কারা আসবে? এই যে যারা বসে আছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের পরিবর্তে নবীদের কাজগুলো আল্লাহ পাক এই আলেমদেরকে দিয়ে করাবেন। আর আলেমদের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন। সাধারণ মানুষের তারকার ভিতরে যেরকম চাঁদ যত সুন্দর, ঠিক মানুষের মধ্যে আলেমরাও এই চাঁদের মতো মর্যাদা, তারকার মতো মর্যাদা। আলেমদের অনেক মর্যাদা। আল্লাহ পাক বলেন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে? কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলেমদেরকে নিয়ে গর্ব করবেন। আবার এই আলেমরাই প্রথম সারিতে জাহান্নামে যাবেন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের যে শিক্ষা নেওয়া দরকার সেটা হলো, তিনি শেষ নবী। শেষ নবী রেখে যাওয়া কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করা। আমরা যদি তার কাজগুলো বাস্তবায়ন করতে পারি, তার আদর্শ অনুযায়ী বাস্তবায়ন করতে পারি, এই নবী এমন একজন নবী যার ছিল সবচেয়ে উত্তম চরিত্র। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে সবচেয়ে সুন্দর, মহৎ, বিরাট একটি চরিত্র দিয়ে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।